হ্যালো গাইডস, আজকে আমি যে টপিকটা বলবো তোমাদেরকে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আমি কাউকে হার্ট করার জন্য কথাটা বলছি না, কাউকে ছোট করার জন্যও বলছি না। কথাটা বলছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে, কারণ আমি যেটুকুনি আমার অভিজ্ঞতায় দেখেছি, তো সেখান থেকেই আমি আজকে এই টপিকটা বলছি আপনাদেরকে। আমার কথায় আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। কেউ কথাটা নিজের গায়ে নেবেন না, কেউ ছোটো হবেন না। আমি কাউকে ছোটো করার জন্য বলছি না। তো যেটা বলছি, আমরা কি বলি, ডাক্তার আমাদের কাছে ভগবান। হ্যাঁ, সত্যি কথাটা বলে থাকি আমরা প্রত্যেকেই। সব ডাক্তার কিন্তু খারাপ হয় না। কিছু ডাক্তার আছে সত্যি ভগবানের সমান, তাকে আমরা পুজো করে থাকি, মনে করি। কিন্তু আবার কিছু ডাক্তার আছে যাদের জন্য একটা মানুষের প্রাণ চলে যেতে পারে। একটা মানুষ অনেক রকম সমস্যা হতে পারে, তার অনেক খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে, সে বিছনাসজ্জা হয়ে যেতে পারে, সে কি বলবো, সে মারাও যেতে পারে। তো সেই ক্ষেত্রেই আমি কথাটা আজকে বলছি আমার অভিজ্ঞতা দিয়ে। যে আমি আগেই বলেছি, আমি ডিভোর্সি। আমার এক্স হাজব্যান্ড এবং তার বাড়ির লোকের অত্যাচারে আমি প্রচুরভাবে শারীরিক মানসিক দিক থেকে আমি অত্যাচার হয়েছি, এবং সেখান থেকে আমার দুটি রোগ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড এতটাই মারতো আমাকে, মার কোনো তুলনা ছিল না। যাই হোক, তো সেখান থেকে আমি নার্ভের এবং হার্টের সমস্যা আমার হয়ে গেছিলো। আর আমি প্রচুর হসপিটালে বছরে 2 থেকে 3 বার অ্যাডমিট হতাম। তো যা হোক, সেখান থেকে আমার হসপিটাল অভিজ্ঞতাটা মোটামুটি ভালোই আছে। তো বর্তমানে সেই থেকে আমার সমস্যা হয়, তো আমি এক ডাক্তার দেখিয়েছিলাম। তো সেই একই ডাক্তার, একবার ট্রিটমেন্টে আমি তার কাছ থেকে ভালো হই, আবার পরের বার যখন সেই সমস্যাটা আমার একটু বাড়াবাড়ি হয়, সেই ডাক্তারের কাছে যাই, তখন সে কিন্তু পুরোটাই আমার ভুল ট্রিটমেন্ট করে মেরে দিত। তো কি বলবো, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো একদিনে আমি 15টা অবধি ট্যাবলেট খেতাম। একই ওষুধ 2 রকমের দিয়ে রেখেছিল, আমি নিজেও জানতাম। একটা ওষুধ আমি জানতাম, হ্যাঁ এই ওষুধটা আমার প্রেশারের, কিন্তু ওই রকমই আরেকটা অন্য ওষুধ দিত, সেটা যে প্রেশারের আমি জানতাম না। বিভিন্ন টাইপের। তো এই ক্ষেত্রে আমি আবার অনেক লোকের সাথে এটা নিয়ে আলোচনা করার পরে জানতে পারলাম। তা আমি আবার 2-3টে ডক্টর দেখালাম। তো দেখাতে সেখান থেকে একটি ডাক্তারের কৃপায় আমি পুরো সুস্থ। আমি আবার নতুন করে টেস্ট করিয়ে জানতে পারি যে না, আমার হার্টটা বর্তমানে ঠিক আছে। তো সেটাই বলবো আজকে আপনাদের, যে ডাক্তারের জন্য কীভাবে আমাদের মানুষের রোগীর জীবন শেষ হয়ে যায়। একটা ডাক্তারের ভুল ট্রিটমেন্টে একটা মানুষ মরেও যেতে পারে, বেশি অসুস্থ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে বিছনাসজ্জা হয়ে থাকতে পারে। আবার একটা ডাক্তারের জন্য আমরা জীবন ফিরে পাই। তাহলে আজকে যদি কোনো মানুষের ক্ষতি হয়ে যায়, তারা গিয়ে যদি সেই ডাক্তারকে মারধর করে বা হসপিটাল ভাঙচুর করে, তখন সেটা হয়ে যায় পাবলিকের দোষ। কিন্তু যার জন্য একটা মানুষের জীবন চলে যায়, সেই মানুষটার কি কোনো দোষ থাকে না? আজকে আমাকেই দেখুন, আমার যখন এরকম হয়েছিল, আমার এখানকার যারা আমাকে প্রচুর ভালোবাসে, প্রত্যেকে বলেছিল যে যাবো, ওনার বাড়ি ভাঙচুর করব, ওনাকে করবো, আপনার যে ক্ষতি করেছি আপনার জন্য আর টাকা পয়সা আদায় করবো। আর না, এসবের দরকার নেই। ভুল করেছে, আমি তো ওপরে একজন মালিক আছে, বিচার সে করবে। আমি তো ঠিক আছি, আমি ফিরে এসেছি। তো সেই জন্যই বলবো যে যারাই যে প্রফেশনে থাকুক না কেন, সবসময় যে সবাই ভালো হবে, সবাই ঠিকঠাক কাজ করবে, এটা মনে করি না। যদি কারোর ভুল ত্রুটি হয়, একটু ঠিক করে চলবেন। আর অবশ্যই একটু ঠিক মতন মানুষের সেবা করতে আপনারা পাশে থাকবেন, যেন আমার মতন বা আরও আমার মতন শুধু না, আমি যে ওরকম হয়ে বিপদে পড়েছি, এরকম অনেকেই আছে বিপদে পড়ে। তো আশা করব আপনারা সেই কাজটা কেউ করবেন না। সবাই একটু ভালোভাবে আমাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার কথাটাই যদি কারোর হার্ড হয়ে থাকে, আপনাদের কারোর হার্ড হয় না আপনারা, আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে হার্ট করার জন্য কথাটা বলিনি, কাউকে ছোট করার জন্য বলিনি। যেটুকুনি বললাম, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে এই ডাক্তারকে আমরা যে ভগবান বলে থাকি, সেইটা নিয়েই আমি আজকে আপনাদেরকে বললাম।
তো সরি, কেউ কিচ্ছু মনে করবেন না, আমি সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।